আমি যে একবেলা খাবো এই টাকাটা আমার কাছে এখন বর্তমানে নাই। আমি একবেলা একটু ভালো করে খাবো, যে আমি আগে হাজার হাজার লাখ লাখ টাকা এদিক সেদিক আমি করছি, সে আমার কাছে এখন একবেলা খাওয়ার মতো টাকা নাই। আলমগীর ভাই ভালো আছেন? জি ভাইয়া, ভালো আছেন? আল্লাহর অশেষ রহমত। অনলাইন জুয়া কি ছাড়তে পারছেন না এখনো খেলাধুলার মধ্যে আছেন? না ভাইয়া, আমি তো ছাড়তে পারতেছি না। আমি খুব চেষ্টা করতেছি, কিন্তু যখনই হাতে টাকা হয় তখনই তো এগুলোর মধ্যে আবার জড়ায় যায়। কতদিন হয়েছে এই অনলাইন জুয়ার মধ্যে আসক্ত? আমার তো প্রায় 4 বছর রানিং। 22 সালে মাঝখান থেকে শুরু আর কি। 22 সালে মাঝামাঝি। কোন গেমসটা খেলেন আপনি? এখন বর্তমানে যে ক্র্যাশ আছে না, ক্র্যাশ গেম। নষ্ট করে দিচ্ছি। ক্র্যাশ গেম বা এবিটার গেম, এই বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে, সেগুলো দেখেছেন? আমি কয়েকটা ভিডিও দেখছি, অনেক কয়টা ভিডিও দেখছি। মানে মাঝখানে শুরুই ইসলাম তো ইদানিং 2-3 দিন থেকে আপনার কিছু কিছু ভিডিও দেখি। এর আগে দেখি নাই, ওইভাবে দেখি নাই, কিন্তু ইদানিং 2-3 দিন থেকে একটু একটু করে দেখি। তার মানে আমাদের ভিডিও শুরু মানে দেখা শুরু করছেন 2-3 দিন হয়েছে, এই তো? জি জি জি। আমাদের ভিডিও যদি আপনি 1 সপ্তাহ দেখেন, আপনি যেই গেমগুলো খেলেন সেই গেমগুলো নিয়ে আমাদের চ্যানেলে, বিশেষ করে অসংখ্য গেম নিয়ে আমাদের চ্যানেলে আলাদা করে ভিডিও আপলোড করা হয়েছে। প্রিন্স ফরাত এবং প্রিন্স ফরাত 0.2 এই দুইটি ইউটিউব চ্যানেলেই ভিডিও আপলোড করা আছে, বুঝতে পারছেন? সেই ভিডিওগুলো যদি আপনি নিয়মিত দেখেন, এরপরে হচ্ছে যারা এই অনলাইন জুয়া খেলে লস করছে তাদের লাইফ স্টোরি, তাদের যে বাস্তবিক জীবনে যা যা ঘটেছে সেই বিষয়ে আমাদের চ্যানেলে তাদের জীবনের গল্পগুলো আপলোড করা আছে। সেইগুলো যদি আপনি নিয়মিত দেখেন, আমরা আশা করি যে আপনি জুয়া থেকে ফিরতে পারবেন। আজকে আমাদের প্রিন্স ফরাত 0.2-তে একটা ভিডিও আপলোড করা আছে, আজকেই আপলোড হয়েছে। সেখানে উল্লেখ আছে যে 16,000 মানুষ একদম পুরোপুরিভাবে এই জুয়া থেকে আমরা ফিরাইতে সক্ষম হয়েছি এই 2 বছরে, বুঝছেন? জি জি। তো আপনিও সেই লিস্টে আসবেন ইনশাআল্লাহ। আমি ওই দিন আপনি দেখছি, আপনি কত মানুষ আপনার এখান থেকে মোটামুটি সবাই একটা পজিটিভ দিকে, যে কেউ 6 মাস, কেউ 1 বছর, এরকম ভাবে অনেকেই দেখলাম। অনেকেই 6 মাস থেকে খেলে না, অনেকে 1 বছর থেকে খেলে না। হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের প্রোগ্রাম যারা নিয়মিত দেখে, আপনি তো হয়তো বা 2-4 দিন হয়েছে দেখতেছেন, আপনি নিয়মিত দেখার পরেও আপনি নিজেও এই অনলাইন জুয়াতে আর ডিপোজিট করবেন না, এটা ঘৃণা ধরে যাবে আপনার। আমি ধরেন মোটামুটি 2024 সালের আগ পর্যন্ত মোটামুটি একটা পজিশনে ছিলাম, বুঝছেন? আমি ইদানিং এই 4-5 মাসে এভারেজ প্রায় আমার 8 লাখ 9 লাখ টাকার মতো আমি 4-5 মাসে শেষ করে ফেলছি। মানে এর আগে পজিশনে কিরকম ছিলেন? এর আগে যে টুকটাক এভারেজ ধরেন 5 ওরকম ডিপোজিট মাসে ধরেন এভারেজ 4-5 হাজার টাকা 10 হাজার টাকা গেছে, বেতনের সাথে কাভার হয়ে গেছে। মানে ফ্যামিলি ওরকম ভাবে বুঝতে পারে না। ধরেন মাসে এভারেজ 10,000, 15,000, কোনো মাসে 20,000 তেমন একটা কাভার দেওয়া গেছে। ধরেন ওইদিকে প্রায় 3 বছরে এভারেজ ধরেন 8 থেকে 10 লাখ টাকা মোটামুটি 3 বছরে শেষ করছি। চাকরি করি তো, বাসায় চাকরি করি, আমার ওয়াইফও চাকরি করে হিসেবে, মানে ফ্যামিলি ওইভাবে বুঝতে পারে নাই। মনে করে যে ওইটা ফ্যামিলিতে খরচ করি, হ্যান তেন হয়ে যাবে এরকম ভাবে। আর আমার ওয়াইফ ওইভাবে কাউরে ওইভাবে বলে নাই টাকা নষ্ট করি, হ্যান তেন। তার মানে আপনি 3 বছরে যা লস করছেন, তা লস করছেন হচ্ছে এই লাস্ট 1 বছরে। 1 বছর বলতে লাস্ট 1 বছরও না, যে 5 মাসে আর কি, 5 মাস, গত 5 মাস। এর কারণ হচ্ছে যে বেশি বেশি ডিপোজিট করছেন, সেটা? জি, আমি এমন রাত আছে এক রাতে 1.5 লাখ টাকা আমি প্রায় তিন রাতে, এক রাতে 1.5 লাখ, আরেক রাতে 1,10,000, আরেক রাতে আবার 1 লাখ, আরেক রাতে 60, মানে এরকম 3-4 রাতে আমার 5 লাখ টাকা, 5 লাখ টাকা গেছে। এই শুধু ক্র্যাশ গেম খেলে? ক্র্যাশ গেম খেলে, একটা এই গেম খেলে। বিষয়টি খুবই দুঃখজনক। আমি ধরেন একদিন আমার ডিলারে, আমি তো চাকরি করি, ওইখানে আমার ডিলার আছে, তার মার্কেটে 50,000 টাকা ছিল। 50,000 টাকা আমি উঠাইছি, উঠানোর পরে মানে 50,000 টাকা আমি
50,000 টাকা থেকে 5,000 টাকা প্রথমে ডিপোজিট করছি। এমনি ডিলারের কাছ থেকে আমি এর আগে ধরেন এভারেজ ডিলার আমার কাছে প্রায় 30,000 টাকার মতো পাবো। ওই দিন এভারেজ 50,000 টাকা আমি নিজে উঠাইছি, নিজে উঠে 5,000 টাকা ডিপোজিট করছি, 5,000 টাকা লস হয়েছে। 5,000 টাকা লস হচ্ছে, তখন তো আমার মাথা আরো মানে গেছে যে লস হয়ে গেল, টাকা কই দিতাম। পরে আবার 5,000 টাকা ডিপোজিট করছি, পুরোই 5,000 টাকা শেষ। মানে এরকম করতে করতে ওই 50,000 টাকা ধরেন 1 থেকে 1.5 ঘন্টা, 1-1.5 ঘন্টার মধ্যে 50,000 টাকা শেষ হয়ে গেছে। 50,000 টাকা শেষ হয়ে গেছে। পরে 50,000 টাকা যখন শেষ হয়ে গেছে তখন তো মাথা আমার নষ্ট হয়ে গেছে যে এখন তো আমার কাছে টাকা চাইবো, আমি টাকা কই দিতাম। পরে আমার আবার একটা ডিসকভার গাড়ি ছিল, মানে 1 বছর 1.5 বছর আগে, 1.5 বছর বলতে 1.5 বছর হয়েছে কিনা। পরে এখন আমি আমার রাতেই কোনো কুল কিনা না পাই, রাতেই একটা সেকেন্ড হ্যান্ড শোরুমে যাই আমার ডিসকভার গাড়িটা বিক্রি করে দিচ্ছি। তাই ধরেন মানে যেখানে বেচতাম আমি 1,40,000, সেখানে বেচছি 1 লাখ, মানে ওইখানে প্রায় 40,000 টাকার লসে আমি আমার গাড়ি বিক্রি করি রাতেই। গাড়ি বিক্রি করে দিয়ে আবার ডিপোজিট করছি, মানে ওই 1 লাখ থেকে ডিপোজিট করতে 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 50,000 টাকা শেষ ওই রাতেই। 50,000 টাকা শেষ। ওই ডিপোজিট করে খেলতে 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 ডিলারে বাসা পর্যন্ত গেছি। বাসা পর্যন্ত যাওয়ার পর আমার কাছে এই যে 50,000 ছিল, ওই 50,000 ডিলারে আর কি দিচ্ছি, দিয়ে ডিলারে বলতেছি। টোটাল ওই রাতে আমার 1 লাখ টাকার মতো ওই রাতে শেষ। আমার মোটরসাইকেলও শেষ। আমি বাসায় আমার ওয়াইফকে কি জবাব দিই, এখন আর বাসায় আসতে সাহস পাইতেছি না, গাড়ি তো বেশি চালাইছি, আমি গাড়ি ছাড়া আমি বাসায় কেন আসবো। পরে দেখেন একটা থেকে কতগুলো মিথ্যা বলা লাগে। পরে রাতে নাটক সাজাইছি, কষ্ট আসলে কি তা করতাম। পরে একটা ফোন দিচ্ছি যে আমার ডাকাতে ধরছে, ফোন দিয়ে আমার ওয়াইফ বলছি যে আমার ডাকাতে ধরছে, আমার তো গাড়ি আমি যাবি সব নিয়ে নিচ্ছি, কিন্তু আমি গাড়ি এতেই বেঁচে যাওয়া সব শেষ করে ফেলছি। আমার ওয়াইফের তো টেনশনে আর বাঁচে না, মানে ওই আমি করবো, আমার ওয়াইফাই দেখে কান্নাকাটি শুরু করে দিয়েছি। পরে আমি নিজেই আমার শরীরে নিজের পায়ের মধ্যে আঘাত করছি, আঘাত করে আমার পায়ের এই করছি, কত বানাইছি, কত বানাই। একটা তো দেখার লাগবো যে আমার গাড়িটা ডাকাতে ধরে আমার নিয়ে গেছে, আর আমি একটা জিনিস তো আমার ওখানে প্রুফ দেখার লাগবো যে আমার ডাকাতে ধরছে। তার মানে এটা করেছেন আপনি বাসায় যাওয়ার আগে? বাসায় যাওয়ার আগে, হ্যাঁ। আচ্ছা, মানে বাসায় যাওয়ার আগে কইরে সাইডে আমি আমার মানে ওয়াইফকে ফোন দিচ্ছি যে এই সমস্যা, আমার তো এটা করে ফেলছি। পরে ও বাসায় আসছি, আসার পরে এখানে একটা মিথ্যা থেকে কতগুলো মিথ্যা বানান লাগে। পরে ওখান থেকে আমার ওয়াইফ আমার নিয়ে গেছে হসপিটালে। আমি কিন্তু নিজে আঘাত করছি তো এরকম ব্যথা না, তারপরে হসপিটালে ভর্তি হয়ে হসপিটালেরই কাগজপত্র নিয়ে পরে রাতে গেছি থানায়। দেখেন আমি নিজেই গাড়ি বিক্রি করে নিজে গেছি থানায়, তাই থানায় আবার জিডি করছি। জিডি করে পরে আবার মানে জিডি কপি যে জমা দেওয়ার লাগে, পরে আমার ওয়াইফ এদিকে নিয়ে এসে তার বাসায় রেখে কম আমি আমার মতো জমা দেবনি, আমি আর পরে থানায় কাগজ জমা দেয়নি, কারণ কাগজ জমা দিলে তো আমারই ধরবো, কারণ গাড়ি তো আমি নিচে পেয়েছি। কাগজ জমা দেয় নাই, কাগজ ওটা আমি অন্য কারণে নিয়ে ছিঁড়ে ফেলছি। ছিঁড়ে ফেলে ধরেন ওইটা শেষ। ওই দিন গাড়ি বেচা মোটামুটি ওই দিন ক্লিয়ার হয়েছে, ঝামেলা শেষ। তো আমার ওয়াইফ করতেছে যে তো গাড়ি তুমি বেশি হারাই গেছে কারণ তো আর এটা পাইতেছি না, জিডি করে পাইতেছি না, প্রায় 1 মাস গেছে। ওটা আমার ওয়াইফ এখানে ব্রাক থেকে 1,20,000 টাকা আমার লোন উঠায় দিচ্ছে যে তুমি এরকম একটা গাড়ি কিনো, যদি তোমার গাড়ি নাই তুমি আরেকটা গাড়ি কিনো। তো 1,20,000 টাকা যে লোন উঠায় দিছে, এই লোন নিয়ে গাড়ি কিনবো, আবার মাথার মধ্যে উঠে গেছে খেলার চিন্তা। ওই 1,20,000 টাকা ওই দিন রাতে খেলে ওই দিন রাতে 1,20,000 টাকা শেষ করে ফেলছি। 1,20,000 টাকা যেই টাকাটা আপনাকে ওই যে ব্রাক ব্যাংক থেকে লোন উঠাইছে সেই টাকাটা শেষ করছেন ওই দিনই? ওই রাতেই শেষ, ওই রাতে সম্পূর্ণ শেষ, আমি সম্পূর্ণ শেষ করে ফেলছি। এখন আমার ওয়াইফের সকালে আমি কিনতাম, আমার তো গাড়ি কেনার জন্য টাকা দিলাম, আমি তারে কি জবাব দিই। শেষ করে আমার ওয়াইফ আবার মানে একদিনের জন্য ছুটিতে গেছিল,
আমার বড় বোনের বাসায় গেছিল, পরে আমি ওই দিন রাতেই চলে গেছি আমার বাড়ি চলে গেছি যাই আব্বার পাও ধরে ফেলছি। আব্বা আমার তো গাড়িটা হারাই গেছে, এনতে না যাবে, আমি গাড়ি কিনতে পারতেছি না, আমার যে কোনো ভাবে 1 লাখ টাকা তো। বাপ গ্রামের মানুষ, সহজ সরল মানুষ, বুঝছে না, বুঝে তুমি যাও আমি দেখতেছি। পরে ওই দিন আবার আমি তো থাকি সিলেট, ওই দিন বাড়ি থেকে সিলেটে আইসা পড়ছি। পরে 2 দিন পর আব্বা আমার ফোন দিছে যে টাকা দিয়েছিলে, যে টাকা আমি ম্যানেজ করছি, তোমার টাকা নিও। পরে ওই টাকা আমার ছোট বাইরে যায় নিয়ে আমার টাকাটা ডাচ বাংলাতে আমার টাকা আমার ওখানে পাঠাই দিচ্ছে, আমার ডাচ বাংলা ব্যাংকে পাঠাই দিচ্ছে। পাঠাইছে টাকা, বলছে যে গাড়ি কেনার জন্য নিচ্ছি। এদিকে আমি ডাক ব্যাংক থেকে লোন তুলছি না আব্বার কাছ থেকে নিচ্ছি, আব্বার কাছ থেকে নিচ্ছি এটা আমার ওয়াইফ জানে না, আমার ওয়াইফকে বলি নাই যে আমি আব্বার কাছ থেকে টাকা নিচ্ছি। পরে আব্বার কাছ থেকে নিয়ে আইসি ওইখান থেকেও ধরেন আব্বার কাছ থেকে আমার ডাচ বাংলাতে দিচ্ছে, আমি ওইখান থেকে 20,000 টাকা ডিপোজিট করছি। 20,000 টাকা ডিপোজিট করছি, 20,000 টাকা লস আছে, 80,000 টাকা। এখন আমি তো গাড়ি কেনার জন্য টাকা নিচ্ছি, 80,000 টাকা আছে। আর আমি এবার কদিন পরে বেতন পাইছি 30,000 টাকা, পকেট থেকে ব্র্যাকের কিস্তি আছে, আর ধরেন আমার বাসা ভাড়া আছে, মিলে 20,000 টাকা দিয়ে গেছে। আর কিছু আছিল, আমার ওয়াইফ আবার বেতন পাইছে, ও ওখান থেকে দিয়েছে 20,000 টাকা, আর আমার হলো এখানে আছিল 80,000 টাকা। এই 1,10,000 টাকার মতো নিয়ে আমি আরেকটা গাড়ি কিনছি। তারপরে মোটামুটি ধরেন ভালো চলতেছিলাম, গাড়ি কিনছি। এটা যে 2 মাস হলো গাড়ি কিনছি ধরেন। এটা মানে এই 2025 সালে? 25 সালে, এই 2 মাস আগের কথা। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটা হাঙ্ক গাড়ি কিনছি আর কি। করে তারপরে এটা মোটামুটি চালাইতেছি। আমি আবার যে যেখানে চাকরি করি ওইখানে ডিলারের তো বিজনেস আছে, কিন্তু আমি তো জোয়ার নেশা ছাড়তে পারি না। ওইখানে মাঝে মধ্যে মার্কেটে টাকা থাকে, মাঝে মধ্যে উঠাই আবার ডিপোজিট করি, ডিপোজিট করি। কারণ উঠাইতে আবার ওইখানে ধরেন 70-80,000 টাকা যখন হয়ে যায়, ডিলারের ধরেন নিউ মার্কেট থেকে খাই হলে, এটা তো ডিলার জানে না, কিন্তু মাস শেষে তো তার আমার হিসাব দিয়ে আনা, বলছে আমার হিসাবটা তো মিলান না। তো পরের মাসে আমার ওয়াইফ কাছে যে সমস্যা হ্যান হয়ে যাবে, তুমি মাত্র টাকা লাগবে। ওকে কিসের টাকা, তোমার টাকা আমি দিলাম, তুলে হ্যান আমি দেবো। তাই করে ওরে না করে আমি এখানে আর একটা শক্তির সংস্থা ছিল, ওর শক্তি ম্যানেজারের সাথে আলাপ করছি। পরে না কই, পরে ওর কাগজপাতি জমা দিয়ে আমি এদিকে 80,000 টাকা লোন স্যাংশন করে ফেলছি। এখানে 80,000 টাকা লোন উঠাইছি। পরে শুধু আমার বউ জানে না। পরে যখন যেদিন উঠামো, শুধু ওর সাইন নেওয়ার জন্য ওদিন তারা নিয়ে গেছি। এখন ওইখানে যায় তার কিছু বলতে পারে না, এক সাইন দিছে, ও সাইন দিছে, এখানে সাইন দিছে, 80,000 টাকা উঠাইছে। উঠাই ওইটা আবার আমার ওই যে ডিলার ছিল তারে নিয়ে দিচ্ছি, 80,000 টাকা ওইখানে নিয়ে দিচ্ছি। তো পর্যন্ত শেষ। কিন্তু আমি তো এখান থেকে বেরোতে পারিনি, যদি ওই পর্যন্ত শেষ হয়ে তাহলে ঠিক আছে। তো ওই মাসে এই 80,000 টাকা দিলাম, ওই মাসে লাস্টের দিকে আসি প্রায় আরো 1,20,000 টাকার মতো। আমি ধরেন এই কয়দিনে 4-5 দিনে আরো 1,20,000 টাকার মতো ঋণ হয়ে গেছে, মানে খেলে শেষ করে ফেলছি। এখন কি করবো? বাড়িতে ফোন দিচ্ছে আব্বার, কিন্তু অলরেডি আমার 1 লাখ টাকা অলরেডি দিয়ে ফেলছে। আর দিছে আমার ছোট বোনের বিয়ের জিনিসপত্র দিব, ওই জিনিসপত্রের জন্য টাকা রাখছিল, ওই টাকাটা আমার দিচ্ছে যে হয়তো আমি চাকরি বাকরি করি, আমার দুজনে চাকরি বাকরি করি, বলছে দিয়ে দিব হয়তো, বিশ্বাস করে দিছে আমার টাকাটা। আবার ফোন দিচ্ছে যে আমার টাকা লাগবে। টাকা দিয়ে কি করবা, যে আমি যে বিজনেস করতে গেছিলাম, বিজনেস আমি ধরা খাইছি, টাকা ধরা খাইছি, আমার টাকা দেওয়া লাগবে, নাহলে তো এখানে আমার ব্যান্ডে রাখবো বা আটকায় রাখবো, হ্যান তেন আমি যাই, মানে অনেক কিছু বইবাটি দেয় আমার তো আটকায় ফেলাই যাচ্ছে হ্যান তেন। পরে আমার বড় বোন, আমার বড় ভাই আব্বার পিছনে যায়। পরে আমার যে চানের জমি আছিল, জমি 1 বিঘা জমি অন্যজনের কাছে বর্গা, মানে পাট্টা বলে আমাদের এখানে আর কি, পাট্টা রেখে 1,30,000 টাকা তারা আমার পাঠাইছে আর কি 2 দিন পরে। চাপ দিয়ে তাদের কাছ থেকে 1,30,000 টাকা ওইটাও নিয়ে নিছে।
এরপরে মোটামুটি ওরে আমি আমার ডিলারে দিছি, শেষ। এখন আবার গত মাসের কাহিনী, গত মাসে এইভাবে মানে 5, 10, 20 এরকম করতে 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 আবার ধরেন প্রায় 90,000 টাকার মতো, 80-90,000 টাকার মতো ঋণ করে ফেলছি। আমার ওয়াইফের কথা ছিল, ভাইয়ের সাথে কান্নাকাটি বাড়াইছি, আমি তো আবার আমার এত টাকা ঋণ হয়ে গেছে, এটা করতে দিতাম। আমার ওয়াইফ এ পর্যন্ত কাউকে কিচ্ছু বলেনি, এত টাকা ঋণ করছি কিচ্ছু বলেনি, শুধু মানে দেখতেছে আমার খারাপ পরিস্থিতি, আমি বলতেছি তারে যে আমি ব্যবসা করে লস খাই গেছি, আমি যে করে তারা বলতে রাখতেছি। পরে তার গহনা ছিল, তার গহনা, তার কিছু ক্যাশ ছিল, তার গহনা টনা বিক্রি করে ও আমারে আবার 85,000 টাকা দিচ্ছিল। আমি 85,000 টাকা না নিয়ে 75,000 টাকা নিয়ে 10,000 টাকা তারা দিচ্ছি, 10,000 টাকা আছে। ওই দিন 75,000 টাকা দিচ্ছি, টাকা দিলাম, দিয়ে মোটামুটি ওইখানে আবার শেষ করলাম। কিন্তু আমার তো আমি তো এই নেশা থেকে বেরোতে পারিনি, এই টাকা পাইতেছি, আবার দেখছি ঋণ শুরু হয়ে গেছে, আবার শুরু করতেছি। আপনার শুরু থেকে এ পর্যন্ত যা শুনলাম এবং যা বুঝলাম, তাতে আপনি একটা নেশার মধ্যে আসক্ত। এখন আর আপনি কিছু বললেন না, আপনি এখন শুনেন। আপনি এতক্ষণ বলেছেন, এখন আপনি শুনবেন। এতে আপনার জীবনের পরিবর্তনের জন্য অনেকটা কাজ করবে। আমি মানসিক এবং অর্থনৈতিক বিষয়ে পরামর্শ দিয়ে থাকি। তো আমাদের চ্যানেলে অনেক গল্পই অনেকে শুনেছে বা নিজেরাও বলেছে, এক একজনের গল্প এক এক রকমের হয়। আপনার ওইখান থেকে শব্দ আসতেছে, শব্দটা একটু বন্ধ করা যায়? এখন ঠিক আছে? জি জি, এখন ঠিক আছে। তো আপনি এই ক্রাশ গেমের যে নেশাটায় অন্তর্ভুক্ত, আপনি কি আমাদের ক্রাশ গেম নিয়ে কোনো ভিডিও আপলোড করা হয়েছে সেগুলো দেখেছেন? শুধু ক্রাশ গেম নিয়ে আমি ইদানিং আপনি যে 2-3 থেকে শুধু ভিডিও দেখি, ওরকম ভাবে আমি মানে সম্পূর্ণ ভিডিও আমি ওরকম ভাবে এখনো দেখি নাই। একটা ভিডিও ওই দিন শুধু আমাদের এমনি তো অনলাইন জুয়ার বিষয়ে কথা বলাই হয়, এবং যারা যেই গেম খেলে, মনে করেন এক একজন এক একটা গেমে আসক্ত, সেই গেমের যদি সে গোপন তথ্য জানতে পারে, তাহলে সে ওই গেম থেকে তার জন্য ফেরা সহজ হয়ে যায়। বুঝতে পারছেন? আমি যদি বলি ভাই জুয়া খেললেন না, এই জুয়া খেললে আপনার আর্থিক ক্ষতি হবে, টাকা নষ্ট হবে, আপনি ঠিকমতো ঘুমাইতে পারবেন না, ঠিকমতো খাইতে পারবেন না, ঠিকমতো কাজ করতে পারবেন না, আপনি এটা শোনার পরে সাময়িকভাবে একদিন বন্ধ থাকলেও আবার দ্বিতীয় দিন একই নেশা আবার ঢুকবেন। কিন্তু আপনি যখন এটার গোপন তথ্য জেনে যাবেন, তখন আর আপনি এটার মধ্যে আগের মতো ঢুকবেন না। আপনি যদি জানেন যে আপনার যেই রুমে আপনি ঘুমান সেই রুমের বেডের নিচে সাপ আছে, আপনি ভয়ে থাকবেন, তাই না? তো এই ক্রাশ গেমটা একটা অটোমেশন সফটওয়্যার দ্বারা পরিচালিত হয়। এখানে আপনি যখন ঢোকেন দেখেন যে অনেক মানুষ ওটা খেলতেছে, দেখেন না এরকম? ওইগুলো সব হচ্ছে ডেমো অ্যাকাউন্ট। দেখবেন যে 50,000 টাকা একজনে মারছে, 10 গুণ গেছে নেয় না, হ্যাঁ 66,699 টাকা মাইরা দিছে, 10 গুণ যায় নেয় না, 20 গুণ যায় নেয় না, আবার সে 100 অনেক বড় একটা বিগ উইন নেয়, 10 লাখ 12 লাখ টাকা নেয়। ওগুলো সব ডেমো অ্যাকাউন্ট। এখন ডেমো অ্যাকাউন্ট কাকে বলে জানেন? না। আচ্ছা, ডেমো অ্যাকাউন্ট হচ্ছে একটা প্র্যাকটিক্যালের জন্য, একটা প্র্যাকটিস করার জন্য যে অ্যাকাউন্টটা তৈরি করা হয় ওটাকে বলে ডেমো অ্যাকাউন্ট। ওটা টাকা কোনো রিয়েল না, ওটা হচ্ছে একটা ওই মিথ্যা টাকা, জাস্ট প্র্যাকটিস করার জন্য। ওটা দেখার জন্য যে মানুষ কিভাবে খেলতেছে। ওটা হচ্ছে ওটা আপনার কোম্পানির নিজস্ব ওই ডেমো অ্যাকাউন্টগুলো থাকে, কোম্পানির নিজস্ব ডেমো অ্যাকাউন্ট। বুঝতে পারছেন? আপনি নিজে চাইলেও, আপনি যে কোম্পানির গেম খেলেন ওই কোম্পানির, আপনি চাইলেও একটা ডেমো অ্যাকাউন্ট বানায় নিতে পারবেন ওই ওদের হেল্পলাইন থেকে। তো তখনই বুঝবেন যে ডেমো অ্যাকাউন্ট আর রিয়েল অ্যাকাউন্ট কি। ডেমো অ্যাকাউন্ট আর রিয়েল অ্যাকাউন্ট একই রকম, দুইটি একই রকম, আপনি একই রকম বাজি ধরতে পারবেন, একই রকম খেলা চলবে, একই রকম সব কিছু। কিন্তু কোম্পানি
তাদের সার্ভার থেকে দেখতে পায় যে কোনটা ডেমো অ্যাকাউন্ট আর কোনটা রিয়েল অ্যাকাউন্ট। তো আপনি এই যে এত চেষ্টার পরও বারবার হেরে যান, আপনি অনেক সময় 100 টাকা মারেন, দেখেন যে ফাইটা গেল, আবার 200 টাকা মারলেন ফাইটা গেল, আবার 400 টাকা মারলেন ফাইটা গেল। আপনার মনে হইলো যে একটা না তো 5-6 বার ফাটলো, এবার মনে হয় দিবে, 1000 টাকা মারলেন তাও ফাইটা গেল। এখন এই যে আপনার ক্ষেত্রে যে ঘটনা ঘটে না, এটা সবাই যদি একসাথে খেলতো, 2-1000 মানুষ সবাই যদি রিয়েল হইতো, তাহলে আপনি বারবার ঠকতেন না, তাইলে আপনি কি বারবার এখানে হারতেন না। এখানে শুধু আপনাকেই হারাইবে, কারণ আপনি যখন আপনার তো একটা গেমিং আইডি থাকে, ওই আইডি দিয়ে যখন ওই খেলার মধ্যে ঢোকেন, মনে করেন আপনি ক্র্যাশ গেম ওপেন করলে সাথে সাথে কি ওপেন হয়, 5-6 সেকেন্ড সময় লাগে না, ওইটা ঘোরে এরপর ওপেন হয়, তাই না? ওইটা যখন ওপেন হয় তখন আপনার আবার আলাদা একটা আইডি হয়। এটা আপনি কিভাবে চেক করবেন? এটা চেক করার জন্য আপনি বেট হিস্টোরিতে যাবেন। আপনি যে গেম খেলা কত টাকা লস করছেন, কোন তারিখে কয় টাকা লস করছেন, কোন সময়, ওইটার মধ্যে ঢুকলেই দেখবেন যে ওই বেট হিস্টোরিতে আলাদা একটা আপনার প্রত্যেকটা আলাদা একটা আইডি তৈরি হয় প্রত্যেকটা গেমের জন্য। আপনি যতগুলো বাজি এ পর্যন্ত ধরছেন ততগুলো সিরিয়াল আইডি আলাদা, আর গেমিং আইডি একটা থাকবে, ওইটা হচ্ছে আলাদা। এটা আপনার ওই যে ডিপোজিট করেন সেই আইডি না, ওই গেমের মধ্যে যখনই প্রবেশ করবেন তখন আলাদা একটা আইডি হবে। এক কথায় স্লট জাতীয় যত গেম আছে যেগুলো নিজে নিজে খেলা যায়, ঠিক আছে, ওইগুলোর আইডি এক, আর লাইভ ক্যাসিনো যতগুলো আছে সেগুলোর আইডি আবার আর একটা আইডি হয়, ঠিক আছে। এই দুই রকম। আর ক্রিকেট বা ফুটবল ব্যাটিং ওইটার কোনো আইডি হয় না, ওইটা জাস্ট একটা সিরিয়াল আইডি হয়। এগুলো আমরা সব জানি ভাই, এগুলো নিয়ে গবেষণা করতে 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 এই 16,000 মানুষের ভালো বানাই ফালাইছি, বুঝতে পারছেন? এই যে আপনি এটা কথা বললেন না যে আসলে ডেমো অ্যাকাউন্ট সম্পূর্ণ, আমি দেখছি তো মানে দুইটা মোবাইল থেকে যখন দুইটা অপশন চালু করা হয়, এইখানে একরকম খেলতেছো, এখানে আরেক রকম খেলতেছো। হ্যাঁ, এই জন্য তো বললাম ওই টোটাল আপনারটা আলাদা হবে। এটাকে বলে স্লট গেম, আর এই গেমগুলো স্লটের মধ্যে পাবেন। এই গেমগুলোকে বলা হয় স্লট গেম। আপনি যে ক্র্যাশ গেম খেলেন না, এই ক্র্যাশ গেম এটাকে বলা হয় স্লট গেম। এটা ইজ নট লাইভ ক্যাসিনো। লাইভ ক্যাসিনো হলো আবার আলাদা, যেমন প্লেয়ার ব্যাংকার, ড্রাগন টাইগার, ক্রেজি টাইম, মেগা হুইল, ফানকি টাইম, এগুলো হচ্ছে আপনার লাইভ ক্যাসিনো। আর আপনি যেটা খেলতেছেন ওটা ওই যেগুলোর নাম বললাম এগুলোরও গোপন তথ্য সব আমরা দেখাই দিছি আমাদের ভিডিওতে। অনেক কিছুই দেখাইতে পারি না কারণ কোম্পানি আমাদের ভিডিওর উপরে রিপোর্ট মারে। তো আমাদের চ্যানেলে ইতিমধ্যে 2 বার কোম্পানি বন্ধ করে ফেলাইছিল, আমাদের ইউটিউবে রাখতে দেয় না, ঠিক আছে। তো আমরা এই যে মানুষকে ভালো করি, আমাদের নিজেদের কোনো স্বার্থ নাই, আপনাদের শুধু আপনাদের জীবনকে পরিবর্তন করব, অন্ধকার থেকে আপনাদেরকে আলোর পথে আনবো, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। তা না হলে এই যে রাত হয়ে গেছে, এই রাতে খাবার না খায় আপনাদের সাথে কথা বলার আমাদের কোনো প্রয়োজন ছিল না। বিষয়টা বুঝতে পারছেন? তো এই স্লট গেমে ওই যখনই একটা আলাদা আইডি হয়, তো ওই আইডিটাকে সার্ভার থেকে আপনার অটোমেশন, এটা হচ্ছে একটা রোবোটিক ভাবে কন্ট্রোল করা হয়, বুঝতে পারছেন? মানে এটা কোনো মানুষ কন্ট্রোল করে না। দেখা যায় আপনি রাত 3টার সময় ঢুকছেন, মানুষ যদি কন্ট্রোল করতো তাহলে তো তার 3টার সময় সজাগ থাকতে হইতো, তাই না? এটা দেখবেন আপনি যেই কোনো সময় দেখবেন যে নেটে কোনো প্রবলেম দিতেছে না, হয়তো আপনার নেটে প্রবলেম, ওখানে কোনো প্রবলেম হয় না, এটা মানে 24 ঘন্টা চলতেই থাকে। এটা হচ্ছে একটা রোবোটিক সিস্টেমে। তো রোবোটিক সিস্টেমটা কাজ কিভাবে করে এটা আপনাকে বলে দিই। মনে করেন আপনি 5,000 টাকা ডিপোজিট করছেন, সাথে সাথে কিন্তু আপনার টাকা কমতে থাকবে না। 5,000 টাকা থেকে 5,500 টাকা হইতে পারে, 5,700 টাকা হইতে পারে। আমি প্রত্যেকবার দেখছি আমার এভারেজ 2,000-3,000 টাকা লাভ হয়ে পরে একবারে সম্পূর্ণ নিয়ে নেয়। এইটাই সিস্টেম। এটা হচ্ছে যে আপনি প্রথম উইন করবেন 66%, লস করবেন হচ্ছে 34%। এরপরে আপনার যদি ধরেন 5,000 টাকা আপনি ডিপোজিট করেন, তা প্রথম যে আপনি 1,500 টাকা বেট করবেন, ঠিক আছে, 3 ভাগের 1 ভাগ, ওই 1,500 টাকা যা বাজি ধরবেন মোটামুটি ভালোই জিতবেন। এরপরে তো আপনার 3,500 টাকা থাকে, তাই না? আপনি চাইলেও যখন জিততে আপনি ধরেন 5,000 টাকা ভরছেন, ওই 1,500 টাকার বাজি ধরার কারণে আপনি জিতছেন, এখন 5,700 টাকা হয়েছে, ধরেন আপনার 700 টাকা লাভ হয়েছে। এখন আপনি টাকা উইথড্র দিতে পারবেন না। কি কারণে পারবেন না? আপনার ওই 5,000 টাকা পরিমাণ বাজি ধরতে হইব, তাই না? এখন
জি আপনি তো ওই 5,000 টাকা সমপরিমাণ এখনো খেলতেছেন না। তো যখন আপনি 5,000 টাকার পরিমাণ জি খেলতে যাবেন, তখন ওই যে 66% মানে 66% আগে জিততেন, সেটা এখন আসবে 34%-এ। আর ঠকবেন হলো 66%, 100%-এ। টোটাল জি 100 টাকা বাজি ধরলে ওই রেশিও অনুযায়ী এটা কাজ করবে। একটা সময় আপনার ব্যালেন্স ওই রেশিওটা শূন্য আসবে। যখন এই জি রেশিওটা 0% উইন হবে, তখন আপনার ব্যালেন্স জিরো হয়ে যাবে। জি ক্র্যাশ গেমে জিরো হয় না। ক্র্যাশ গেমে 20 টাকার নিচে তার বাজি ধরা যায় না, কারণ ওই 20 টাকা আপনার জি ব্যালেন্স ওইভাবে চলে আসবে। তো বিষয়টা ওই হলো আর কি কি, ধরেন 10 টাকা 5 টাকা এরকম যা থাকে। হ্যাঁ বুঝতে পারছি। তো আমরা, আমি তো ভাই 200 500 নিচে ধরি না। যাই হোক, আপনি ওই যখন আপনি যেভাবে বাজিটা ধরবেন, ওই রোবটিক ভাবে আপনি কিভাবে বাজি ধরেন, কয় টাকা হইলে উইথড্র দেন, কয় টাকা ডিপোজিট করেন, ওরা জানে। এটা একটা রোবটিক সিস্টেম। যেমন আপনি চ্যাট জিপিটিতে যদি একটা প্রশ্ন করেন, জি ও সেকেন্ডের মধ্যে উত্তর দিয়ে দেয়, তাই না? এটা যদি কোনো মানুষ জি তার জি জি তার ব্রেন দিয়ে লেখা দিত, তাহলে তো অনেক সময় লাগতো, চিন্তা করতে সময় লাগতো। আপনি যদি বলেন যে প্রিন্স হ্যাঁ ভাই আপনি অবশ্যই আমাকে একটা গরু রচনা লিখা দেন, বা একটা গরু রচনা বলেন, আমি বলতেও তার লাগবে 10 মিনিট। আর চ্যাট জিপিটিতে যদি অবশ্যই বলেন লাগবো যে একটা গরু রচনা লিখে দাও, ওর লাগবে সময় 5 সেকেন্ড। 5 সেকেন্ড। তাই না? রোবটিক ও সিস্টেমটা হচ্ছে খুব দ্রুত, এবং ওরা ভুল করে না। তো মানুষের মেজাজ গরম হয়ে যায়, এই রোবটের মেজাজ গরম হয় না। এই জন্য মানুষের 2-4 বার, যখন 5-7 বার ফাটে, তখন আর 500-1000 মানে না, তখন অ্যাকাউন্টে যা থাকে মারিয়া দেয় পুরোটা, যে দুই দুই গুণে নিব জি বা জি জি 1.5 গুণে নিব। ওই সময় ঠাস করে ফাইটা যায়। তো এটা হচ্ছে জি রোবটে এটাকে ডিটেক্ট করে। আপনি এই যে কথাগুলো এতক্ষণ শুনলেন, এতে কি আপনার মধ্যে পরিবর্তন আসছে কিছু? না আমি তো আপনার ওই যে ডেমো অ্যাকাউন্টে প্রথম আমি এটা তো পুরো একবারে কনফার্ম হয়ে গেছি যে তারা এখানে পুরো এটা বাটপারি করে। ওটা টোটাল কারণ বাটপারি। এখানে আপনার ওখানে যতগুলো, ওখানে দেখবেন যে 2000-2500 মানুষে খেলতেছে, কত মানুষ বাজি ধরছে, কতজন উইনিং নিতেছে, কত গুণে নিতেছে, ওগুলো সব মানে একটা বানোয়াট। কারণ এখানে যেহেতু আমরা একটা জিনিস বুঝলাম, যেহেতু এক এক মোবাইলে এক এক রকম, কারণ এখানে যদি সবাই একসাথে খেলতো তাহলে তো এক এক মোবাইলে এক এক রকম হতো না। হ্যাঁ, সবাই যদি কারণ একসাথে প্রত্যেক খেলতো, তাহলে আপনার হ্যাঁ আপনি জিততেন, অনেক বেশি জিততে পারতো। একজনের টাকা আর একজনের কাছে জি জি যাইতো। এটা এরকম না, জি এটা জি হলো সবার টাকাই কোম্পানির কাছে চলে যাইব। বুঝতে পারছেন? জি আপনারা 10 জনে খেলতেছেন, এই 10 জনের টাকাই মানে একটা সময় ওই 10 জনের টাকাই ব্যালেন্স শূন্য হয়ে যাব, ওই টাকা চলে যাব কোম্পানির কাছে। এতে লাভবান হইব যারা জুয়ার এজেন্ট তারা, আর যারা জুয়ার কোম্পানি পরিচালনা করে তারা। আর ফকির হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবেন, বোদ্ধার মিথ্যা কথা কইবেন, আম্মেগো মতো যারা প্লেয়ার আছে তারা। বুঝতে পারছেন? তার মানে দিন শেষে, মাস শেষে আপনারা থাকবেন হতাশাগ্রস্ত, আর কোম্পানি তারা বিলিয়ন ডলারের মালিক হয়ে যাবে। এখন আপনার কি করা উচিত বলেন? আমি তো বর্তমানে আমার অবস্থা তো একেবারে খারাপ। আমি তো চারপাশ থেকে মানে এমন অবস্থায় আছি, মানে আপনি যদি এই যে আত্মহত্যা। আমার সাথে কথা বলতেছেন, আজকের পর থেকে আপনি যদি জুয়া ছাইড়া দেন সারা জীবনের জন্য, এই কথা শোনার পরে, তাইলে আমি এই রেকর্ডটা, তো আমাদের কাছে প্রত্যেকের রেকর্ডই আমাদের কাছে থাকে, যদি প্রচার উপযুক্ত হয়, সাউন্ড ক্লিয়ার থাকে, তাইলেই আমরা পাবলিশ করি, আর তা না হলে পাবলিশ করি না। তো যদি আপনার এটা পাবলিশ করা হয়, তাহলে আপনি প্রতিদিন রাত্রে একবার করে শুনবেন। আর এই কথা তো সাক্ষী থাকবে যে আমি বলেছি, যে আমি প্রিন্স ফরাদ বলেছি, যে আপনি যদি এই জুয়া ছাড়েন এবং প্রতিদিন আস্তাগফিরুল্লাহ তুবিলাহি 300 বার পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 300 বার পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 300 বার পড়েন, এইভাবে 900 বার যদি প্রতিদিন পড়েন, আপনার অবস্থা খুব দ্রুত পরিবর্তন হয়ে যাবে। আপনি আবার আপনার আগের শক্তি ফিরে পাবেন, এর চেয়ে অনেক ভালো অবস্থানে যাবেন। আর যদি আজকে আমার কথা শোনার পরেও নতুন করে পণ্ডিতি কইরা ডিপোজিট করেন, আপনি ধ্বংস হয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নাই। কারণ আমাদের চ্যানেলে অনেক ভিডিও দেখবেন, ভিডিওর নিচে লেখা দেখবেন, যে কমেন্টসে অনেকে লিখে যে প্রিন্স ভাই পণ্ডিতি কইরা আজকে আবার 10,000 লস করলাম। আবার অনেকে লেখে পণ্ডিতি কইরা আজকে 5,000 লিখলাম। এই পণ্ডিতি শব্দ ব্যবহার এই কারণে, যখনই আমাদের কোনো গোপন তথ্যের ভিডিও আপলোড করা হয়, ওই গোপন তথ্যের ভিডিওর মধ্যে বলা হয় যে এই গেম যারা খেলবেন, এরপর থেকে, আজকের পর থেকে এইটা জানার পরেও যদি কোনো মানুষ খেলে পণ্ডিতি কইরা, তাহলে লস করবে।
তার মানে ওই যখন আবার সে পণ্ডিতি করে খেলে তখন লস করে আবার ওই সে কমেন্টসে বলে যে প্রিন্স ভাই পণ্ডিতি করতে যেয়ে আবার ধরা খাইলাম। আর যারা এই 3 মাস 6 মাস 2 মাস হয়েছে জুয়া খেলে না, আমরা শুধু তাদের লিস্টেই আমাদের কাছে থাকে যে এতজন জুয়া মুক্ত হয়েছে। তো আপনাকেও যদি জুয়া মুক্ত করতে পারি, সেই লিস্টের যদি আপনার নাম যায়, এটা আমাদের একটা সফলতা। আর আপনার এর জন্য ভাইয়া আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকর, আমি সেদিন থেকে বেরোতে পারি ভাইয়া, আমার মতো মানে আমি খুব চেষ্টা করতে চাই ভাইয়া। আমাদের প্রিন্স ফরহাদ হেল্পলাইন আপনার সব সময় সাপোর্টে থাকবে। আপনি আমার কাছে টাকা আছে না ভাই, এখন তো আপনাকে এটার গোপন তথ্য সব বলিয়ে দিলাম। এখন যদি আপনি এটার মধ্যে ঢোকেন তাহলে তো আপনি মানুষের পর্যায়ে পড়েন না, আপনি তাহলে অমানুষের পর্যায়ে চলে যাবেন। আপনি একটা জিনিস জানলেন, তাই না? জি ভাইয়া, জি ভাইয়া, জি। যেহেতু আপনি আমাদের ভিডিওগুলো এর আগে দেখেন না, এই জন্যই বলছি যে আমাদের ভিডিও 1 সপ্তাহ নিয়মিত দেখলে সে আর এই ডিপোজিট করবে না। আমি এখন কথা দিচ্ছি কি জানেন না, প্রতিদিন রাতে কম করে হলেও মানে আপনার যে কোনো ভিডিও 3 বা 4 বার করে দেখবো, কারণ আপনার একটা ভিডিও দেখলে আমার কি মনে হয় ওই দিন থেকে ওই দিনের মাথাটা ফ্রেশ থাকে, যেদিন আমি দেখি ওই দিনে সারাদিন ফ্রেশ থাকে, যে সারাদিন এই ভিডিওটা। আপনি একটা কাজ করবেন, ভিডিও ওপেন কইরা আপনি আমাদের কোন চ্যানেলটা সাবস্ক্রাইব করা আছে আপনার? আমার কাছে আমি দুইটা না তিনটা আমি আজকে সকালে সাবস্ক্রাইব করছি, কালকে রাতে সাবস্ক্রাইব করছি। মানে আচ্ছা, আমাদের অনলাইন জুয়া নিয়ে 2টা চ্যানেল, একটা হচ্ছে প্রিন্স ফরহাদ, একটা হচ্ছে প্রিন্স ফরহাদ 0.2। তো এই ভিডিওগুলো আপনি ওপেন করবেন, ওপেন করার পরে ভিডিও যখন দেখবেন, দেখার পরে মনোযোগ সহকারে দেখবেন, এরপরে কমেন্টসে যাবেন, যাওয়ার পরে মানুষ কি লিখতেছে সেগুলো পড়বেন। মানুষ লস করতেছে, জুয়া থেকে ফিরতেছে, কে কয় টাকা লস করছে, কার অবস্থা কি, এটা যখন আপনি পড়বেন না, এই কমেন্টসগুলো রিডিং, তো তখন আর আপনার ডিপোজিট করতে ইচ্ছা করবে না, তখন একটা ভয় কাজ করবে। বুঝতে পারছেন? আমি আপনার ভিডিওগুলো দেখি তো আমি মানে যেদিন দেখি ওই দিনে তো আমার মাথা মানে কেমন জানি আলো হয়ে যায়, ওই দিন আর এগুলো মানে বাজে চিন্তা মাথা মধ্যে আসে না। আমি 3-4-5 দিন থেকে দেখতেছি, 4-5 দিন থেকে মানে 3-4 দিন যে কয়দিন আমি দেখছি ওই দিন আমি ধরেন মোটামুটি বুঝতে পারছি। আমাদের 2026 সালে আমাদের নতুন একটা প্রোগ্রাম আসবে অর্থনৈতিক নিয়ে। সেই প্রোগ্রামে আপনাদেরকে একটা টার্গেট দেওয়া হবে যে এই 2026 সালে কে কত টাকা সেভ করতে পারবে, ঠিক আছে? মানে নিজে ডিপোজিট করতে পারবে, নিজের কাছে সঞ্চয় নিজে করবে, জুয়া খেলবে না, ওরকম একটা প্রোগ্রাম আমরা সামনেই আমরা নিয়ে আসবো। এটা আমাদের কাজ চলতেছে যে কিভাবে করলে যেন আপনারা টাকা নষ্ট না করেন, টাকার প্রতি যত্নশীল হন, সেই বিষয়ে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। আপনি যে কাজ করতেছেন ভাই, যে মহৎ কাজ করতেছেন ভাই, এটা আল্লাহ তাআলা আপনার পুরস্কার অবশ্যই পাবেন। কারণ আপনার দ্বারা মানে সমাজের যে নিকৃষ্ট মানুষগুলো আছে, আমার মতো যে নিকৃষ্ট মানুষগুলো আছে, যারা সমাজের বর্তমান ভাইরাস, পুরো একবার সমাজের ভাইরাস, আমি নিজে আমার ফ্যামিলি, আমার ভাই বোন, আমার ওয়াইফ, আমার ভাই, প্রত্যেকটা মানুষকে আমি বিপদে ফেলে রাখছি। আবার সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, হতাশ হওয়ার কিছু নাই, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। পেরেশানি হবেন না, আমাদের হেল্পলাইন সবসময় আপনাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। জানেন না, আমার যে একটা ছোট ভাই আছে, মানে সব ছোট, তার হাতে যে 1-2 হাজার টাকা আমি মাসের মধ্যে দিতাম, আগে টুকটাক দিতাম, এই টাকাটা আমি টোটালি বন্ধ করে দিছি। আমি যে একবেলা খাবো, এই টাকাটা আমার কাছে এখন বর্তমানে নাই। আমি একবেলা একটু ভালো করে খাবো, যে আমি আগে হাজার হাজার লাখ টাকা এদিক সেদিক আমি করছি, সে আমার কাছে এখন একবেলা খাওয়ার মতো টাকা নাই, খাইতে পারি না ঠিক মতো। আল্লাহ ভরসা, পেরেশানিত হয়েন না, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে ঠিক আছে, ভালো থাকেন। আর জুয়া মুক্ত জীবন চাই আমরা সকলে। এই জুয়া মুক্ত থাকার জন্য আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখলে ইনশাআল্লাহ আপনি জুয়া মুক্ত হতে পারবেন, এটাই আমরা বিশ্বাস করি। আমি আজকে আপনারে কথা দিলাম, আমি মাঝে মধ্যে আপনি আমার ট্রাই করি, আমি আপনারে কথা দিলাম আজকের পর থেকে আমি আর একটা টাকাও আমি যে কোনো আমি আর ডিপোজিট করব না। আমি আপনার কথা দিলাম ইনশাআল্লাহ, আমি প্রতিদিন আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। আপনার এই কথাই যেন, আর আপনার এই তওবা, এই ফিরে আসাই যেন আল্লাহ পাক কবুল করে, এটাই আমরা আপনার জন্য দোয়া করি। 6 মাস পরে যেন আপনাকে বলতে পারি, 6 মাস পরে যেন আপনি বলতে পারি যে আমি আজকে 6 মাস থেকে আমি এগুলোর মধ্যে নাই, মোটামুটি। আপনি আমাদের ভিডিওতে আজকের পর থেকে আগামী কালকেই যখন ভিডিও দেখবেন তখন লিখবেন
যে একদিন হইলো এই জুয়া খেলা বন্ধ করছি। এভাবে আপনি তারিখগুলো মনে রাখবেন, দিনগুলো মনে রাখবেন। এই মনে রাখাই আপনাকে একটা নতুন শক্তি যোগাবে। ঠিক আছে? জি ভাইয়া, জি জি। ঠিক আছে, ভালো থাকেন। ঠিক আছে।